আজকে আমাদের মুক্তাসর আলোচনা হবে সেজদার হাকিকত। সকলে গভীর মনোযোগ সকল আলোচনা শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ রাসূল যেন সেই তৌফিক দান করি। সকলে বলি আমিন। সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি লিখে দিয়েছি শিরোনাম, কোন মানুষকে সেজদা করা জায়েজ নয়। কোন মানুষকে সেজদা করা দালিলিক ভাবে আমি দলিল পাই নাই। কোন মানুষকে সেজদা করা জায়েজ নয়। ওখানে ঘোরাঘুরি করে কাটায়, বাইরে কাটায়, বাইরে কে গেছে? বাইরে কি বসতে বলো, সামনে বসতে। কোন মানুষের সেজদা করা নবী রাসূল ব্যতীত। নবী রাসূল মানুষ না, কি নবী রাসূল, তারা কি? তারা নবী রাসূল, মানব রূপে, মানুষ মানব রূপে মানুষকে হেদায়েত দিতে আসছে। তারা হচ্ছে তাদের টাইটেল কি? নবী রাসূল। কোরআন হাদিসে তারা সেজদা দেওয়া আছে, তারা সেজদা দিয়েছে, গ্রহণ করেছে, দলিল আছে কোরআনে, ভুরি ভুরি হাদিসে দলিল আছে। হাদিসে দলিল আছে নবী রাসূল ব্যতীত কোনো মানুষকে সেজদা করা জায়েজ নয়। মাজারও সেজদা করা জায়েজ নয়। মাজারও সেজদা করা জায়েজ নয়, হাদিসে দলিল আছে। মাজারে সেজদা দিবা না, মাজারে চুমু খাবা, জিয়ারত করবা, ওয়াইজ নিবা, দোয়া চাইবা, উসিলা দিবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হাদিস আছে যে ইহুদি নাসারার উপরে লানত দিছে নবীজি, যে তারা মসজিদ বানাইলেছে, তারা সেজদা স্থান বানাইলেছে। ইহুদি নাসারাদের যারা নবী রাসূল ছিল, তাদের কবরকে বানাইছে। তারা কবরকে বলে নাই তো, কবরকে সেজদা দেওয়া নিষেধ। ঠিক আছে, কবরকে সেজদা দেওয়া, মাজারকে সেজদা দেওয়া নিষেধ। দোয়া করো, তাদের উসিলা দিয়া দোয়া করো, তাদের কাছে ফয়েজ নয়। তাদের কাছে গেলে ফয়েজ পাওয়া যায়। অন্তর মুর্দা কলবে জিন্দা হয়, চার্জ হয়, ফয়েজ পায়। ফয়েজ কি? চার্জ হয়, কাল চার্জ হয়। উসিলা দিয়া দোয়া করলে কবুল হয়। আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। এগুলা তাদের কাজ। মাজারের ওলিদের, মাজারের নবীদের সেজদা দেওয়া নিষেধ। কথা বুঝে আসছে? সহিহ হাদিস আছে। এখন নবী রাসূলরা সেজদা জীবিত অবস্থায় সেজদা পর্দা করার পূর্বে পর্যন্ত তারা সেজদা নিছে। ঠিক আছে, এটার দলিল আছে কোরআন এবং হাদিসে। এটা হচ্ছে প্রাথমিক ভূমিকা। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত প্রকারের সেজদা, তাদমি সেজদা বলো, ইবাদতি সেজদা বলো, তেলাওয়াতের সেজদা বলো, ইবাদতের সেজদা বলো, শুকরানের সেজদা বলো। ঠিক আছে, তারপরে সাহুক সেজদা বলো। সেজদা অনেক প্রকার আছে। একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের সেজদা, শুকরানের সেজদা, নামাজে ভুল হলে সাহুক সেজদা, নামাজের সেজদা, তাজমি সেজদা, পাঁচ প্রকার আরো আছে। আরো খুঁজে সমস্ত প্রকারের সেজদার মালিক হচ্ছে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, হুজুর পাক নবী সাল্লাল্লাহু তাআলা। তিনি মালিক, তিনি মালিক। কিভাবে? কোরআনে সূরা কাউসার পড়ো, আল্লাহ বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার। হে দোস্ত, আমি সমস্ত প্রকারে কল্যাণ করব, খায়রুল কাসির। আমার সৃষ্টি জগতে যত কল্যাণকর জিনিস আছে আমি আপনাকে দান করে দিলাম, মালিক বানাই দিলাম। এখানে এই যে পাঁচ প্রকার সেজদা, এটা ভালো না খারাপ? করলেন না, ভালো না? তো আল্লাহকে এই যে করলেন, এটা আমি আপনার মালিক বানাই দিচ্ছি।
কষ্ট কাউসার। এটা মালিক নবী, এটা মালিক নবী। বুঝা আসছে? এখন এখন এটা তো আলোচনার গভীরে চলে যাচ্ছে, আমি ভূমিকা তো আরো কিছু বাকি রয়েছে, ঠিক আছে, সেটা আমি পরে আসতেছি। হ্যাঁ, নবীকে সেজদা দিলে তো আল্লাহকে দেওয়া হয়, নবীকে সেজদা দিতে পারলে তো খাঁটি আল্লাহকে দেওয়া হয়। নবী দুজনকে সেজদা, নবী কখনো বলেন আমাকে সেজদা দাও, নবীকে দিতে পারলেই তো খাঁটি আল্লাহকে দেওয়া হয়। নবীকে দিতে পারলে তো খাঁটি আল্লাহকে দেওয়া হয়। আর ওই মাকানে যাইয়া সাজদা দেওয়া কত বড় কাজ, যারা উর্দু মাকানে ওলি গাউস কুতুব তারা কইতে পারে। নবী সাজদার মালিক এতটুকু জানো, যা পরে আলোচনা আসবে যদি আল্লাহ রাসূল বলায় সংক্ষেপে পরবর্তীতে। এখন আসো, এখন এই শিরোনামে একটু কথা বলি। হাদিস শরীফে এসেছে দৃশ্য স্বরূপ দেখে ইবাদত করা বা সেজদা দেওয়ার আদেশ হাদিসে পাকে এসেছে। দৃশ্য স্বরূপ দেখে হাদিসে পাকে ইবাদত করার আদেশ এসেছে। বুখারী মুসলিমে হাদিস কি এসেছে? দৃশ্য স্বরূপ দেখে তোমরা ইবাদত করো। মুসলিম শরীফে, বুখারী শরীফে কি আসছে? আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। খতম। কি বলছে? অর্থ কি? আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু, তোমরা এমন ভাবে ইবাদত করো, তার গোলামি করো, তার আরাধনা করো, তার উপাসনা করো, তার প্রার্থনা করো যেন তাকে দেখতেছ। কাল্পনিক না, কাল্পনিক ইবাদত করা নিষেধ। প্রথম বলছে এটা। তারপরে বলছে দ্বিতীয় কথা আসছে কাল্পনিক না, দ্বিতীয় আসছে কেন? কাল্পনিক না, দ্বিতীয় আসছে ফাইন, এরপরে আসছে যদি তুমি তাকে না দেখতে পারো, তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এই বিশ্বাস রাখো, এই ইয়াকিন রাখো যেন তিনি তোমারে দেখতেছেন। প্রথম আসছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তাকে দেখতেছো। দেখে ইবাদত করার শর্ত আসছে, দেখে ইবাদত করো, তাকে দেখে ইবাদত। হাদিসটা দেখো, সহিহ মুসলিম 1 খণ্ড, হ্যাঁ খণ্ড 1 নং হাদিস, হাদিসে প্রথম হাদিস, সহিহ মুসলিমের প্রথম হাদিস। আল্লাহর সৃষ্টি জগতের মানে বুখারী পরে, কোরআনের পরে বুখারী শরীফ, বুখারী শরীফের পরে মুসলিম শরীফ, 3 নম্বর খেতাব আল্লাহর জমিনে, 3 নম্বর খেতাব প্রথম হাদিসটা। বুখারী শরীফে আসছে হাদিসটা, মিশকাত শরীফের 1 নম্বর হাদিস। বুখারী শরীফে হাদিসটা, বুখারী মুসলিমে বলা যায়, ঠিক আছে। মিশকাত শরীফের 1 নম্বর হাদিস, প্রথম হাদিস। বুখারী শরীফ, মুসলিম শরীফ মানে লাশ একটা হাদিসে, মানে হাদিসে কোনো ইয়া নাই, মতভেদ নাই, 1 নম্বর হাদিস। হাদিসে ব্যাখ্যা আমি এই কিতাবে দিয়েছি, মানে নবীজির সালাত বনাম শয়তানের সালাতের কিতাবের মধ্যে। তাহলে আমরা স্পষ্ট পাইলাম আগে দেখে ইবাদত করার কথা এসেছে। তো দেখে ইবাদত করার যে কথা এসেছে, তো দেখে ইবাদত করা কেমনে দেখে ইবাদত করবেন? সেই জায়গায় যদি না যান গভীরে, ঠিক আছে, তাহলে দেখে ইবাদতটা কেমনে করবেন সেটা গভীরে না গেলে তো বোঝা যাবে না। সেটা গভীরে আসে আদম থেকে ঈসা নবী দেয়, আদম থেকে ঈসা।
যুগে যুগে আদম থেকে ঈসা 1,24,000 নবী, বা আমার নবী ছাড়া 312 জন রসুল। রসুলের সংখ্যা 313 জন হইলে আমার নবী ছাড়া 312 জন রসুল। তারা আসছে এখানে যে ওয়াইজ কুল্লিল মালাইকাতি উসজুদু লিআদম, দেখে ইবাদত, ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সিজদা, অন্যতম ইবাদত সিজদা। সমস্ত ফেরেশতাকুলকে বলল আল্লাহ আদমকে বানাইয়া, ঠিক আছে, তোমরা আদমকে কাবা বানাইয়া, তখন তার কেউ নাই, শুধু মানবের মধ্যে আদম। সমস্ত ফেরেশতাকে বলল আল্লাহ তোমরা তাকে সিজদা দাও, ঠিক আছে, তোমরা তাকে সিজদা দাও। মনে রাখতে হবে সিজদা অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত, অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত। তাকে সিজদা দাও, তাকে সিজদা দাও, আল্লাহর হুকুম। তাকে দেখ কি এখন সিজদারে কি দেখা দিবা না দেখা, তাকে সামনে তারে কিবলা বানায় তাকে দেখা। আর ওখানে বুখারী মুসলিম কিছু কি আনতা আবুদুল্লাহ কান্নাকা, তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তাকে দেখতে সিজদা দাও। আর এখানে কইছে কোরআনে ওয়াইজ কুল্লিল মালাইকাতি উসজুদু লিআদম, তোমরা তাকে সিজদা দাও। ওখানে আইডার লগে এটা মিলে তুই যে একটা ইন্টারাকশন করতে হবে, ঠিক আছে। এখানে দেখেন কোরআনে এটা আসছে সূরা বাকারা 35 নম্বর আয়াতে, সূরা বাকারা 35 নম্বর আয়াতে, আয়াত শরীফ 2। তারপরে আসছে আমি তোমাদেরকে সৃষ্টি করি অতঃপর তোমাদেরকে আকৃতি দান করি, সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম। এভাবে এক জায়গায়, দুই জায়গায় ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম। তারপরে আসছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর আয়াতে 3 নম্বরে, 4 নম্বরে আসছে সূরা কাফ 50 নম্বর আয়াতে, একই কথা। তারপরে আসছে সূরা তাহা 116 নম্বর আয়াতে। তারপরে আসছে 6 নম্বর 7 নম্বর আয়াতে। হ্যাঁ, এভাবে আসছে 5 জায়গায় আসছে ওয়াইজ কুল্লিল মালাইকাতি উসজুদু লিআদম, 5টা আয়াতে আসছে তোমরা তাকে দেখে সিজদা দাও, তাকে আদমকে ইবাদত করো, আদমকে দেখে সিজদা দাও। এখন কথা হচ্ছে কি আদম কি নবী রাসূল না আমাদের মতন মানুষ? ঠিক আছে, লক্ষ্য রাখতে হবে যে আগেই কথা, কোন মানুষকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে পাকে আমি পাইনি। আমি এখানে আপনাদেরকে 13টি আয়াত দিতে পারবো কোরআন থেকে, আরো বেশি, প্রায় 15টি। আমার আর কথা হবে এটা তো এখন আমার আরো গবেষণা, লেটেস্ট গবেষণা, এখানে আছে 13টি আয়াত, এখানে আছে 13টি। আমার খানকাতে, দরবারে খানকাতে 15টি আয়াত নবী রাসূলকে সিজদার কথা। কোরআনে একটা আয়াত নেই কোন মানুষকে সিজদা দেওয়ার কথা, কোন মানুষকে সিজদা দেওয়ার কথা। নবী রাসূল তারা কাতারে, যারা নবী রাসূলের কাতারে, ঠিক আছে, এটা লক্ষ্য রাখতে হবে, বুঝতে হবে। যারা এখন মানে দেবটিকা নামের সুফি যারা যদি মানুষকে সিজদা দেওয়ার কথা, এটা পেছলা গেলে হবে না, ঠিক আছে। তো 5 জায়গায় আসছে ওই কুল্লিল মালাইকাতি উসজুদু লিআদম, আর 2 জায়গায় আসছে আদম সফিউল্লাহর ভিতরে রুহু ঢুকানোর পর সিজদা, রুহু ঢুকানোর পর সিজদা, ঠিক আছে। 2 জায়গায় আসছে রুহু ঢুকানোর পর সিজদা। এটা আসছে সূরা হিজর 29 নম্বর আয়াতে, সূরা সুয়াদ 72 নম্বর আয়াতে। এইগুলো 7টা আয়াত দেখে সিজদা দেওয়া। এখন আসেন 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত। 8 নম্বর 7টা তো গেল আদমকে নিয়ে,
এবং 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে ওয়াদখুলুল বাবুল সুজ্জাদা, ওয়াদখুলুল বাবুল সুজ্জাদা 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াতে ওয়াদখুলুল বাবুল সুজ্জাদা, দেখে দেখে সেজদা দাও। এটা কোনো মানুষকে বলে নাই, সেজদারত অবস্থায় প্রবেশ করো দরজা দিয়ে। এটা কোন জায়গায় বলছে, এটা তাফসিরে না ঢুকলে বোঝা যাবে না। বাইতুল মুকাদ্দাসের যে গেটটা আছে না, ফিলিস্তিনিতে বসছে, সবচেয়ে বেশি নবী রাসূল আসছে বাইতুল মুকাদ্দাসে, ঠিক আছে, ফিলিস্তিনি, যে ফিলিস্তিনি, ঠিক আছে, বনি ইসরায়েলের এটা। এখানে যে মুসা কালিমুল্লাহর যে মুসা কালিমুল্লাহ তার দল বললো এই জায়গায় ঢুকতেছিল তো উম্মত লইয়া, এখানে মুসা কালিমুল্লাহর উম্মত সহ বলছে এখানে আপনি তাদেরকে বলেন যে ওয়াদখুলু বাবুল সুজ্জাদা, তাদেরকে সেজদারত অবস্থায় গেট দিয়ে ঢোকার জন্য মাথা নিচু করে। কেন? এখানে কোন তাদের সামনে কোনো নবী নাই, নবীরা যে নবীদের পদাঙ্ক যে এখানে ছিল, পায়ের ধুলি লাগছে, নবী যে পায়ের ধুলি ছিল এখানে, আর নবীর ব্যবহৃত জিনিস যে এখানে ছিল, এগুলাকে সম্মান করে এই মাথা নিচু করে সেজদারত অবস্থায় একদিকে প্রবেশ করে। 3 আয়াত কোরআনে এরকম ওয়াদখুলু বাবুল সুজ্জাদা, নবীদের পদাঙ্ক অনুসরণ করে, নবীদের পায়ের ধুলি এখানে ছিল, নবীদের ব্যবহৃত জিনিসগুলো ছিল, নবীদের তাবারক এখানে ছিল, এই কারণে সেজদা, বস্তুকে সেজদা দেওয়া। বস্তু পূজারি, তাই না? ঠিক আছে, তাবারক এই যে ইয়া পূজারি, ঠিক আছে, নবীদের পায়ের ধুলিকে সেজদা, নবীদের তাবারককে সেজদা, নবীদের জুতা, নবীদের ব্যবহৃত জুতা, পাগড়ি, টুপি, ব্যবহৃত কাপড়, ব্যবহৃত কোথায় পায়ের ধুলি, তারা ব্যবহৃত জিনিস এগুলা যে ছিল এখানে, এগুলাতে সম্মান সূচক এখানে, হ্যাঁ, এটাকে বলা যায় তাদিমি শব্দ, এটাকে বলা যায় সম্মান সূচক। এখানে কোনো তাদের সামনে কোনো বস্তু ছিল, তাদেরকে সম্মান করে সেজদা। 3 আয়াত এখানে। 3 আয়াতগুলো কি? সূরা বাকারা 58, সূরা নিসা 154, সূরা আরাফ 151 আয়াত। সেজদা তো ঠিক আছে। বিশেষভাবে লক্ষণীয় ইমানদার জ্ঞানী গুণীদের জন্য উল্লিখিত আয়াত 3 মধ্যে, আয়াত 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক আদেশ করেছেন যে শুধু আমার বন্ধুদেরকে সেজদা করলে হবে না, তাদের ব্যবহৃত, বন্ধু বলতে নবী রাসূলগণদের ব্যবহৃত জিনিসপত্র বা বসবাসের পবিত্র স্থানসমূহকে সেজদা করতে হবে। 3 আয়াত, একটা দুটো না, 3 আয়াত। তারপরে আয়াত নম্বর 11, ইউসুফ তার পিতামাতাকে উচ্চাসনে বসাইল এবং তারা সকলে হযরত ইউসুফের সম্মানে সেজদা লুটিয়ে পড়ল। সূরা ইউসুফ 12 নম্বর আয়াত। হযরত ইউসুফ নবীকে তার ভাই এবং তার পিতামাতা, নবী ইউসুফ তো নবী, এবং তার পিতা ইয়াকুব তার পুত্রের সেজদা দিয়েছে। হ্যাঁ, 11 জন ভাই এবং তার পুত্রকে, সেও নবী ছিল, তার বাপও নবী, নবীরে তার ছেলে নবীকে সেজদা দিয়েছে। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 100 নম্বর আয়াতে। আয়াত শরীফ এই তো 11 নম্বর আয়াত গেল, আয়াত শরীফ 12-13। হ্যাঁ, আয়াত শরীফ 12 এবং 13। উলকিয়া দেখুন একই, এখন দেখে দিছে না দেখে দিছে, সামনে বসাইয়া সবচেয়ে বড় ইবাদত যেটা সেজদা, ওই ওটার লগে মিলাইতে হইব। আমি তো আবুদুল্লাহ কান্নাকা তারা, ঠিক আছে, দেখেন আয়াত শরীফ 12-13। ওয়া উলকিয়া সুজ্জাদা ওয়া উলকিয়া শাহারাতু সাজিদিন, ওয়া উলকিয়া শাহারাতু সাজিদিন, 2 জায়গায় আসছে কোরআনে। মানে জাদুকরেরা মুসা নবীর দিকে সেজদারত হলো, জাদুকরেরা। হ্যাঁ, মুজিজা দেখা বলতে ফেরাউনের সাথে যখন বাহাস হইল, ফেরাউনের সাথে যখন মুনাজারা হইল, ফেরাউনের রাজপ্রাসাদে, হযরত মুসা আলাইহিস সালামের খাঁটি মুজিজা দেখে তারা বুঝতে পারলো যে ফেরাউন আমাদের মতন ভণ্ড নয়। তারা ফেরাউনের সামনেই তারা ঈমান আনলো। হ্যাঁ, ঈমান এনেই তারা মুসা নবীকে সেজদা লুটে পড়লো, মানে মুসা নবীকে সামনে রেখা মাথা নত করলো, সেজদা লুটে পড়লো মুসা নবীকে সামনে রেখা, ক্যাবটা বানাই। ঠিক আছে, একটা আয়াত না, 2 আয়াত।
সারা কোরআনে দুইটা আয়াত আসছে, উলকিয়া সাহারাতুল সাজিদিন। হ্যাঁ, সাজিদিন, তারা একাধিক সেজদা দিল, একটা দুইটা না, সাজিদিন বহু বচন সেজদা শব্দটা এখানে। হ্যাঁ, জাদুকরেরা মুসা নবীর দিকে সেজদা বনত হলো। হ্যাঁ, সূরা আরাফ 7 নম্বর সূরা 120 নম্বর আয়াত, সূরা শুআরা 46 নম্বর আয়াত। এগুলো আমি ব্যাখ্যা করেছি বিস্তারিত এক পৃষ্ঠা এখানে, শুধু আয়াতগুলা ভাবে 13টা, আরো দুইটা আয়াত আছে লেটেস্ট গবেষণায়, এই এখানে 13টা আয়াত প্রায় দেখা যে নবীগণকে সেজদা দিয়েছে যুগে যুগে, আদম থেকে ঈসা নবীগণকে সেজদা দিয়েছে। আর আরো আয়াত আছে, আরেকটা আয়াত মনে পড়েছে, হযরত ঈসা রুহুল্লাহ যখন মায়ের পেটে, ঈসা রুহুল্লাহ বিবি মরিয়মের পেটে যখন, হ্যাঁ সূরা মরিয়ম এসেছে, সারাটি কোরআনে একজন মহিলার নামে একটা মাত্র সূরা মরিয়ম। হযরত ঈসা নবী যখন তার মায়ের পেটে, বিবি মরিয়মের পেটে, তখন তারই খালা হযরত মরিয়মের বোন আর হযরত ঈসা নবীর খালতো ভাই জাকারিয়ার ছেলে ইয়াহিয়া, জাকারিয়ার ছেলে ইয়াহিয়া, তার খালার পেটে মরিয়মের বোন ইয়াহিয়া যখন তার মায়ের পেটে, তারা দুজনের সমসাময়িক, হযরত ঈসা নবী মায়ের পেটে যখন এবং তারই খালতো ভাই তার মায়ের পেটে যখন, তখন সাক্ষী দিচ্ছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, ঠিক আছে। এবং এটা ইয়ার থেকে বর্ণনা করেছেন বিখ্যাত তাবি ইমাম মালিক অথবা ইমাম মালিক অথবা ইমাম হাসান বসরি, মেবি তারা দুইজনে একজন হতে পারে। তো হযরত ঈসা রুহুল্লাহ সামনে যখন মায়ের পেটে থাকা অবস্থায়, ঈসা রুহুল্লাহর সামনে যখন হযরত ইয়াহিয়া মা আসতো, তখন মায়ের পেটে থাকা অবস্থায়, হযরত ইয়াহিয়া মায়ের পেটে থাকা অবস্থায় হযরত ঈসা রুহুল্লাহকে মায়ের পেটের থেকে সেজদা করত। মা সাক্ষী দিচ্ছ, হে বোন বিবি মরিয়ম, আমার পেটের সন্তান তোমার পেটের সন্তানকে সেজদা দিচ্ছে, এটা আমি টের পাইতেছি। তোমার পেটের সন্তানকে আমার পেটের সন্তান সেজদা দিতেছে, ঠিক আছে। এটা তাফসিরে ইয়ার মধ্যে আসছে, ইবনে কাসিরে পৃষ্ঠা নম্বর 100 আমার ওই বইয়ের মধ্যে আছে। তাহলে 14টা দলিল, 14টা এখানে 13টা আয়াত, 13টা দলিল কোরআনের থেকে, তাহলে এটা তো কখনো মিথ্যা হতে পারে। এখন যারা সেজদা দেওয়া শিরক কয়, তাহলে এই 13টা আয়াত কোরআন থেকে বাদ দিতে পারতো। এখন এই আল্লাহ তো কখনো শিরকের নির্দেশ দিতে পারে না, সম্পূর্ণ ভুল। তারা শিরক, তারা মিথ্যুক, তারা কাফের। আল্লাহ যদি শিরকের আদেশ দেয় তো আল্লাহ নিজে শিরক হয়ে যাবে, আল্লাহ মুশরিক হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তো কখনো এটা আদেশ দিতে পারে না যে ওখানে। আবার যারা এই কথা বললে ওই ধর্মের জন্য, ওই নবীদের জন্য এটা জায়েজ ছিল, এখানে জায়েজ ছিল না, জায়েজ নাই, ঠিক আছে। আমি বলবো ওই শরীয়তটা, ওই নবীদের আদম থেকে ঈসা নবীর শরীয়তটা আমার নবীর শরীয়তের, ওইটা তো এরা তো আমার নবীর উম্মত, ঠিক আছে। ঠিক আছে, কিছুটা পার্থক্য আছে, তারাও আমার নবীর উম্মত, ঠিক আছে। আমার নবী, এখন প্রশ্ন হইতে পারে ওরা ওইটাও আমার নবীর শরীয়ত, তবে কিছুটা পার্থক্য আছে, এটা অস্বীকার করার কিছু নাই, পার্থক্য আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আমার নবী দুজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তে সেজদা নিছে কি না, এটা প্রশ্ন না, ঠিক আছে। আমার নবী দুজন শরীয়তে সেজদা নিছে কি না, এটা তো একটা প্রশ্ন। নিলে আমরা সেজদা নেমু, না নিলে আমরা নেব না। দুই, এটার উত্তর হচ্ছে এই, নবী সমস্ত সেজদার মালিক, ওই দলিল এই। আর নবীকে দিতে পারাই স্বয়ং খাঁটি আল্লাহকে দিতে পারে। আমার নবী কিভাবে সেজদা নিয়েছে দেখো, এইভাবে বাহ্যিক ভাবে কিভাবে নিয়েছে পরে আসছি।
বাহ্যিকভাবে নবী দুজন নিয়েছেন কিভাবে? দলিল আছে। 1 নম্বর দলিল, বিশ্ববিখ্যাত সেরাতের কিতাব, সারা জাহানের আমার কাছে 1 নম্বর কিতাব সেরাত, নবীজির চরিত্র মুবারক, সেরাত মুবারকের উপর মধ্যে খাসায়াতুল কুবরা, আল খাসায়াতুল কুবরা, ইমাম সুয়ুতি, যিনি 70 থেকে 72 বার নবী দুজনকে দেখেছেন, ওই কিতাব, যিনি রোজা শরীফ থেকে, আমার নবীজি রোজা শরীফ থেকে যাকে মুহাদ্দিস বলে ঘোষণা দিয়েছিলেন, ঠিক আছে, সারা বিশ্বের মুহাদ্দিসদের মুহাদ্দিস তিনি, ঠিক আছে, ওই মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ঠিক আছে, তিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সবগুলোর ওস্তাদ, ঠিক আছে, সবগুলো রক্ষা করে কিতাব লিখেছেন, সব ধরনের ফতোয়া যারা আছে, ঠিক আছে। তো ওনার কিতাব, এই আমি আমার লেখা, আমার নবীজির শানের উপরে পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা কিতাব। ফার্সিতে না আরবিতে? না, আরবিতে, বাংলা অনুবাদ আছে, বাংলারও আছে, আরবিটাও আমার কাছে আছে। তো ওই কিতাবের মধ্যে আছে, ওই কিতাবে আমার পৃষ্ঠা নং আছে, এখানে এই আরবিটাও আছে, বাংলাটাও আছে, এটার মধ্যে আছে নবী দুজন যখন তায়েফ থেকে, মনোযোগ, তায়েফে যখন তিনি দাওয়াত দিতে গেছিলেন, ইসলাম মক্কা থেকে তায়েফে যখন দাওয়াত দিতে গেছিলেন, তায়েফবাসীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি একটা বাগানে এসে বসছিলেন, ঠিক আছে, একটু বাগানের ছায়া, প্রতিষ্ঠ হয়ে, অত্যাচারিত হয়ে। তো বাগানের মালিকরা খ্রিস্টান এক চাকর বা একটা দাস দিয়ে কিছু খেজুর, কিছু আঙ্গুর দিয়ে নবীর কাছে পাঠাইছিলেন, দয়া হয়েছে, রতুইয়া ছিলেন, কাফের ছিলেন বা মুশরিক ছিলেন, আঙ্গুর দিয়ে পাঠাইছেন, যা অনেক দিয়ে আসো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে গ্রহণ করছেন, যারা দিছে তারাও মুশরিক, নবীজি এগুলা গ্রহণ করে বিসমিল্লাহ বলে। তো তার নাম ছিল আদ্দাস, ঠিক আছে, যিনি আসছেন সে দাস ছিল, তাদের কাজের লোক আছে, তারা পাঠিয়েছে। আদ্দাস, আপনি বিসমিল্লাহ বলে খাইলেন, এদিকে তো এই নিয়ম নাই, বিসমিল্লাহ বলে তো কেউ খায় না, আপনি কে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি নবী, তো তুমি কে? নবী বল, তুমি কে? তো আমি তো নাম বলছি, কোন দেশে? তো তুমি কি ইউনুস ইবনে মাত্তা বলে দিছে তার নাম টাম্বার আপনি ইউনুস নবী কেমনি ছিলেন? হ্যাঁ, উনি তো নবী ছিলেন, আপনি কেমনি জানেন? নবী তো জানে, সেজদা বলে গেছে, সেজদা বলে গেছে, সেজদা পড়ছে, সেজদা দিছে, নবী দুজন কদম শরীফে চুমু খাইছে, পা মুবারকে হাতও চুমু, নবী দুজন নিষেধ করেন, তুমি আমার সেজদা দিও না, তা তো কয় না, ঠিক আছে। যদিও সে তখন সে মুসলিম হয় নাই, পরে মুসলিম হয়েছে। এখন ওয়াহাবি খারিজি বা অন্যরা যারা বিপক্ষে দিবে তারা সে মুসলিম হয় নাই, পরে মুসলিম হয়েছে, ঠিক আছে, পরে মুসলিম হয়েছে। এই গেছে একটা দলিল, সে সেজদা দিছে, ঠিক আছে। তো এখন এই গেছে 1 নম্বর দলিল। নবী, এখন প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে বাধা দেয় নাই, ঠিক আছে, মানুষকে, আর আমরা নবীকে তো মানুষ মনে করি না, ঠিক আছে, নবীরা তো মানুষ না, তারা নবী, তারা রাসূল, তারা মানব রূপে এসেছেন, তারা মানুষকে হেদায়েত দিতে এসেছেন, হেদায়েত করার জন্য এসেছেন, কথা বুঝে আসছে। এই গেছে 1 নম্বর দলিল। আছে বাংলা অনুবাদ, যেটা আরবিটা আমার কাছে আছে, আরবিটা পৃষ্ঠা না, বাংলা 1 মখণ্ড পৃষ্ঠা 345, পৃষ্ঠা নম্বর 345। 2 নম্বর হচ্ছে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, আবু জাহেলের ছেলে, মক্কা বিজয়ের পরে ইমানদার মুসলমান হয়েছিল, ঠিক আছে, এবং বেহেশতি নবীর ঘোষণা অনুযায়ী ইকরামা আবু জাহেলের ছেলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা যেদিন দখল করছেন, সেদিনও নবীর বিরুদ্ধে সে যুদ্ধ করছে, যুদ্ধ করে জিতে আমরা পালাইয়া গেছে। আবু জাহেলের মানে ইকরামার বউয়ে, তার অনেক কাহিনী, ইকরামার বউয়ে
নবীর কাছ থেকে নিরাপত্তা চাইয়া তার ওখান থেকে দূর থেকে আনিয়া তারপর ইমানদার বানাইছে, মুসলমান করছে। হ্যাঁ মুসলমান করছে, হ্যাঁ পরে খুব স্বাচ্ছা মুসলমান হয়ে গেছে। ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে দেখে সম্মান করছে। ঠিক আছে, আবার বলছে ইকরামা যখন আইতেছে, নবী বলিয়া দিছে সাবধান, ইকরামা আইতেছে, তারা মুসলমান হয়ে আইতেছে, ইমানদার হয়ে আইতেছে, তোমরা তার সামনে তার বাপের সমালোচনা করো না। ইকরামা যখন নবীর সামনে উপস্থিত, নবীজি শোয়া ছিলেন, তাকে দেখে নবীজি সত্যি উঠে দাঁড়াই গেছে। এটা আমরা কিয়ামের দলিল দিই, সম্মান করতে হবে দাঁড়ায়। ঠিক আছে, তো ইকরামা ইমানদার মুসলমান হওয়ার পর নবীকে সেজদা করছে, সেটা এটা আমাদের উপমহাদেশের বিখ্যাত কিতাব প্রায় 400 বছর আগে মাদারিজুন নবুয়ত নামক কিতাবের মধ্যে এটা আছে। এই হাদিসটা আমি পেয়েছি আমাদের পাকিস্তানের, আমাদের চট্টগ্রামের বিখ্যাত একজন লেখক আরবি ভাষায় কিতাবটা লেখছেন, উর্দু ভাষা, সেটার বাংলা অনুবাদ হয়েছে, সেটার মধ্যে আমি পেয়েছি। ঠিক আছে, 2 নম্বর দলিল। 3 নম্বরে মেশকা শরীফ বিখ্যাত কিতাব আলেম কালাসে ফাজল কালাসে পড়ানো মেশকা শরীফ। 3 নম্বর দলিল, মেশকা শরীফে একটা হাদিস আছে। এই মেশকা শরীফে একটা হাদিসে এক সাহাবী আমার হুজুর পাক নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে স্বপ্নে দেখেছি আপনার কপাল মুবারকে আমি সেজদা দিয়েছি, আপনার কপাল মুবারকে আমি সেজদা দিয়েছি। আপনার কপাল মুবারকে আমি সেজদা দিয়েছি। এই কথা বলার পর আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শুয়ে ফেললেন, শুয়ে পড়ছেন, কপালে সেজদা দিয়েছেন, শুয়ে বলতেছেন, হে বাবা করিম বা হে উমক, তুমি তোমার স্বপ্নের জিনিস বাস্তবায়ন করো। সেজদা নিছে নি? 3 নম্বর দলিল গেল। এখন আসেন 4 নম্বরের দলিল। জিকিরে জামিল নামক কিতাবে পাকিস্তানের লেখক উর্দু ভাষায় বাংলা অনুবাদ হয়েছে। ওই কিতাবে আসছে আমার হুজুর পাক নবীর সিনা মুবারককে 12 খণ্ডে ভাগ করা হয়েছে। আমার হুজুর পাক নবীর সিনা মুবারক হাকিকত হচ্ছে, এই হুজুর পাক নবীর সিনা মুবারক হচ্ছে লৌহ মাহফুজ। হুজুর পাক নবীর সিনা মুবারককে 12 খণ্ডে ভাগ করা হয়েছে। এই এক খণ্ডে আছে, একটা অংশ হচ্ছে আমার হুজুর পাক নবীর সিনা মুবারকে, একটা অংশ হচ্ছে এখানে সারা সৃষ্টি জগতের যত মানে শ্রেষ্ঠত্বের মাকানের ওলি গাউস কুতুব আছে, তারা একটা অংশে নূর নবীজির মানে এক মুহূর্তের নিদর্শন পাওয়ার জন্য, দর্শন পাওয়ার জন্য সদা সর্বদা নূর নবীজির দরবারে ললাট ঘষতেছে, সেজদারত। নূর নবীজির দরবারে সেজদারত সারা সৃষ্টি জগতের যত শ্রেষ্ঠত্বের মাকানের ওলি গাউস কুতুব নূর নবীজির দরবারে সেজদারত। ওই কিতাবে আছে। 5 নম্বর দলিল হচ্ছে ইমাম গাজ্জালির কিতাবে এবং ইমাম ফখরুদ্দিন রাজির কিতাবে। কিতাবের নাম হচ্ছে, একটা হচ্ছে দাকায়েকুল আকবর, আর একটা হচ্ছে দাকায়েকুল হাকায়েক। 2 জন বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ দার্শনিক, তাদের কিতাবের ভূমিকাতে একটা হাদিস আছে, একটা খবর আছে। ওই কিতাবের এই হাদিসের মধ্যে আছে, রুহানি জগতে বলা যায় তারা এই খবরটা দিয়েছে। রুহানি জগতে হুজুর পাক নবীজির দেহ মুবারককে কেন্দ্র করে, ঠিক আছে, মানে ইমানদার ওলি গাউস কুতুবগণ লক্ষ লক্ষ বছর নূর নবীজির দেহ মুবারককে কেন্দ্র করে তাওয়াফ করেছে। তাওয়াফ মানে এক ধরনের সেজদা, একটা সালাত, কাবা বানাইয়া তাওয়াফ করেছে। এরকম আরো আছে, আমি যে বললাম। এখন আসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেজদা নেয় নাই, আবার অহরহ সেজদা দুটোতে তো বলতে হবে, একটা বললাম আর একটা না বললে হবে না। ঠিক আছে, হ্যাঁ আবার আসেন না, আর একটা বাকি রয়েছে, কিন্তু তো 5টা। 6 নম্বরে মানে এটা পরে 6 নম্বরটা পরে বলি। এখন সেজদাতে নেয় নাই, সেটা হচ্ছে যেমন মুআজ ইবনে জাবাল নামে একজন বিখ্যাত সাহাবী, তিনি যখন ইয়ামেনে তাকে পাঠাইছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামেনে সেজদাতে নেয় নাই।
ইয়েমেনে পাঠাইছে, ইয়েমেনে গিয়ে দেখতেছে ওখানকার যারা সম্মানী লোক তাদেরকে, যারা অসম্মান সাধারণ লোক তারা চেষ্টা করে, যারা মেম্বার চেয়ারম্যান বা এমপি মন্ত্রী রাজা বাদশাহকে সাধারণ লোকের চেষ্টা করে। তো এই মুয়াজ্জিম জামাত বললেন যে সেজদা দিতে হতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা পাওয়ার যোগ্য, উনি বেশি সম্মান। সম্মানিত। তিনি মনে মনে বলে যে আমি মদিনা শরীফে গিয়ে নবীকে সেজদা দেব। ঠিক আছে, তিনি আয়েশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়া লাইলেন। এটা মনে হয় সেজিদাতে আসছে, তিরমিজি শরীফে আসছে সম্ভব। সেজদা দিলেন, দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে মুয়াজ লা তাফাল, এরকম আর করো না। একবার দেশো বুঝছো, লা তাফাল। নবীজি কুফরি কয় নাই, শিরকও করে না, বলে নাই যেটা শিরক করছো, বলে নাই কুফরি করছো, বলছে শুধু লা তাফাল, আর করো না। লা তাফাল মানে ফাআলা, করো না, এরকম আর করো না। এতটুকুনি। দেখো ইসলাম বুঝতে হলে কিন্তু নেগেটিভ পয়েন্টে বুঝতে হবে। কলমায় তো কলমায় মানে তাহিদ বোঝো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন ইলাহা ইল্লাল্লাহ আছে, ইল্লাল্লাহ আছে, যারা বলে নফি ইসবাত, নফি না ইসবাত আছে। নফি মানে নাই, ইসবাত মানে আছে এবং নাই, নাই আছে, নাই আছে। কোরআন কিন্তু কিভাবে বুঝতে হবে? হাদিসের ভাবে এক জায়গা নাই আর এক জায়গা আছে, এক জায়গা নাই আরেক জায়গায় আছে, আছে, সেজদা নাই আছে, সেজদা নাই আছে। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? কোরআন কিন্তু কোরআন হাদিস এভাবে বুঝতে হবে, ওই তৌহিদ দিয়ে বুঝতে হবে কলমায়। তো এখানে লা তাফাল এই গেছে সেজদার নেগেটিভ আয়াত, মানে যেটা তো শিরক না, শিরকের কথা নবী। এখন আসো আবার সাহাবারা যখন নবীকে হরিণে সেজদা দিত, তারপরে গাছপালা নবীকে সেজদা দিয়েছে, বিভিন্ন প্রাণী নবীকে সেজদা দিত, বনের জঙ্গল প্রাণী নবীকে সেজদা দিত, ঘোড়া ছাগল টাগল নবীকে সেজদা করতো, ছাগল ঘোড়া ওট পাখি সব নবীকে সেজদা দিত। আমার প্রশ্ন, এগুলো সেজদা দাও যদি শিরক হইতো, এগুলা নৌকের নবীকে সেজদা দিত, আল্লাহর না দিব? আল্লাহ ব্যতীত সেজদা দেওয়া যায় না হইতো, নবীকে কেন দেয়? নবী সেজদার মালিক, এটা আগের দলিল। না এখন যদি এরা বলে আল্লাহ ব্যতীত, তারা আল্লাহকে নবীকে কেন দেয়? আল্লাহর না দিব, এইটা তো প্রমাণিত, এটা তো সবাই মানে যে যত প্রাণী আছে, ঠিক আছে, যত প্রাণী আছে আরবে সব নবীকে সেজদা দিয়েছে, এটা সবাই দেখছে, এটা দলিল হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। তা এইগুলা দেখে সাহাবার, আবু বকর সিদ্দিক, অন্যান্য সাহাবার, ইয়া রাসূলুল্লাহ, এই মনে করো ইয়া রাসূলুল্লাহ, এই যে জিনিসগুলা সেজদা দিচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা না আগে সেজদা তো আপনাকে উপযোগী? প্রশ্ন করছে সাহাবী, বারবার প্রশ্ন করছে। ঠিক আছে, দেখো প্রশ্ন করছে, আবার তো সব প্রশ্নের সমাধান ওখানে হয়ে গেছে, কিন্তু আমরা যে এখানে যে গুটগুট করতেছি এগুলা ওখানে হয়ে আসছে, প্রশ্ন সব হয়ে গেছে, তোর কিন্তু সমাধান কিন্তু ওখানে হয়ে আসছে। যে যেভাবে যে যেরকম বুঝছে, যার জ্ঞান হয়ে যেরকম বুঝছে। এখন বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাই না সেজদা দেওয়ার সবচেয়ে উপযোগী আপনাকে? এরা দেয়, আমরা না দিব? নবী দেখো, আমরা না সেজদা দেওয়ার উপযোগী আপনাকে? দেখ প্রশ্ন করছে, আমরা না সবচেয়ে সেজদা দেওয়ার উপযুক্ত আপনাকে, কারণ আমরা আপনাকে সবচেয়ে বেশি আনার চেয়ে বেশি ভালোবাসি। ঠিক আছে, এখন আমার কথা কিন্তু চিন্তা করো তোমরা সবাই, যে আমি কিন্তু ডাইরেক্ট বলতেছি না সেজদা কথা, যে যেটা বুঝে জ্ঞান অনুযায়ী। এখন নবী পাকের জন্য প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে যত প্রকারের প্রাণী আছে আল্লাহ সমস্ত সৃষ্টি আপনাকে সেজদা দেয়, আসমান জমিন আশকুশি লোহ কলম জিন তরু তারা আল্লাহ যত সৃষ্টি আছে আমরা দেখতেছি, ঠিক আছে, আপনাকে সেজদা দেয়, আমরা না উপযোগী? এখন এই প্রশ্ন করাতে যখন প্রশ্ন করতেছে, নবী কয় না আমাকে সেজদা দাও, নবী কইতে পারে না, নবী বলে না যে আমি সব জানি, নবী বলতে পারে না, আমি বলতে পারি না আমি সব জানি। রহস্য তো এখানেই,
নবী বলতে পারে না, নবী বলে না যে আমাকে সেজদা দাও, বিষয়টা। তো এখন প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ, আমরা না উপযোগী আপনাকে সেজদা দেওয়ার, যে সবাই দেয়। এই প্রশ্ন করার জন্য নবীজি কি বলছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে, আমি যদি সেজদা দেওয়ার আদেশ কাউকে দিতাম, তাহলে নারীকে দিতাম যেন তার স্বামীকে সেজদা দেয়। সেজদাটা ওইদিকে সাবজেক্ট নিয়ে গেছে, ওইদিকে চলে গেছে। এখানে প্রশ্ন করলো কি, উত্তর দিল কি? এখানে মারপেস আছে কিনা? জ্ঞানীদের কাছে মারপেস আছে কিনা? জ্ঞানী হইলে মারপেস আছে কিনা? ডাইরেক্ট উত্তর দিচ্ছে না, নিজেরটা বলে না। তাই এখানে এই ব্যাপারে অনেক রেওয়াতে এই ব্যাপারে এই উত্তরটাই দিচ্ছে। আমি যদি সেজদাদের আদেশ দিতাম, আরে বিপটা কি, কই স্বামী স্ত্রী, কই রাসূল, আরে কি আপনি কি ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবে, স্বামী স্ত্রী, আরে কোন নবী রাসূল হইতো না, আরে আল্লাহর নাম পর্যন্ত তো পাইতাম না, আল্লাহ চিনতাম না, আল্লাহর কিছু হইতো না, আল্লাহর খোদায়িত্ব প্রকাশ হইতো না, আমরা কোন স্বামী স্ত্রী? নবী পাক সাল্লাল্লাহু যে যেভাবে বুঝছে সেটা হচ্ছে এখানে, ঠিক আছে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলে নাই আমাকে বাবা সেজদা দিও না, এই কথা ডাইরেক্ট বলে নাই, যে যেভাবে বুঝছে, ঠিক আছে? যে যেভাবে বুঝছে। হ্যাঁ, যখন মুয়ায ইবনে জাবাল নবীকে সেজদা দিয়েছে, নবীজি এই কথা বলেন যে আমাকে আর সেজদা দিও না, নবী বললেন লা তাফআল, আর এরকম করো। এটা বলেন নাই লা ইয়াসজুদুনি, আমাকে আর সেজদা দিবে না, এই কথা বলেন লা তাফআল। দেখো ভাষা, আল্লাহ করে ভাষা বুঝতে হবে। আর সেজদা দিবে না আমাকে, এরকম কয় নাই, লা তাফআল। ঠিক আছে, জটিল বিষয়। নবী বলে নাই যে আমাকে যে যেভাবে বুঝে। এখন আসো, তো গেলে এগুলার সমাধান, যে যেভাবে বুঝে তো গেলে এগুলোর সমাধান, তারার আলোচনা। এখন আমি দেখো ইসলাম সেজদার যে বিষয়টা আমি বলি, এখন দুইটা গভীর বিষয়, অনেক আলোচনা, 30 পৃষ্ঠা আলোচনা করছি এই কাদাবে সেজদা নিয়ে, এই কাদাবে 30 পৃষ্ঠা আলোচনা করছি। আল্লাহ রাসূলের, আমি করিনি, আল্লাহ রাসূল করেছি, জটিল আলোচনা আছে। তো সেজদার হাকিকত আমি দুইটা জিনিস এখানে উত্থাপন করি, এখানে আলোচনা করছি। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা কিভাবে নিয়েছেন, হুজুর পাক নবীকে শর্ত হচ্ছে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার কথা আছে, জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে শর্ত। মুক্তি পাওয়ার শর্ত হচ্ছে, বা ব্যস্ত লাভ করার শর্ত, ব্যস্ত মানে মুক্তি, মুক্তির পাওয়ার শর্ত হচ্ছে নবীকে জান এবং মালের চেয়ে বেশি নিজের জানটাকে তুচ্ছ মনে করা। নবীর প্রেম, যে আমি নবীর প্রেমে নিজের জানটা তুচ্ছ, যে কোনো মুহূর্তে নবীর জন্য জীবন দিতে রাজি। তো নিজের জান বড় না সেজদা বড়? জান বড় না? হ্যাঁ, যে তোমার জান রক্ষার জন্য কইছে যে তুমি হারামি কত তোমার জান বুঝাইতেছে, হ্যাঁ, ওই মুহূর্তে তুমি সুদ খাইতে পারো, তোমার জান যেখানে 70টা আল্লাহ লাগে যুদ্ধ করা, তোমার জান চলে যেতেছে, কইতেছে তুমি অনেক সময় মানে অনেক কিছু জান চলে যেতেছে, ঠিক আছে? জান বড়, সেই জান নবীর প্রেমে কুরবান দিতে গেছে, সাহাবারা জান কুরবান দিছে না নবীর প্রেমে? ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে কি আল্লাহ দিকে পালাই দিছে নাকি আল্লাহর প্রেমে কি জানটা কুরবান দিছে সাহাবারা? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে খুন করবে? আপনার সামনে আমরা আছি,
নাকি আল্লাহর জন্য কি সামনে দিচ্ছে, আল্লাহর গুণ করতে আছে, আমরা কি সামনে দাঁড়াইছি? কেউ ওকে প্রমাণ দিতে পারবো? নবীর হ্যাঁ, এই যে বদরের যুদ্ধে যে এবারে উদের যুদ্ধে যে নবী দু জাহানের উপরে দণ্ড মুবারক সই দিয়েছে, নবী দুজন যিনি শত শত সাহাবারা ব্যাগ দিছে কি কারে জানটা দেওয়ার জন্য, কারে কেড়ে কারা আগে কার দাম, কার জীবন বাঁচানোর জন্য সাহাবারা দান দিছে আগে? হ্যাঁ, তাহলে এখন যদি প্রশ্ন করো জান বড় না সেজদা বড়? রাম বড়। হ্যাঁ, তাহলে সেই জান, তাহলে সেই জান অনেক অনেক বড় সেজদার তুলনায়। তাহলে জান যদি সেজদার তুলনায় বড় হয়, এখন চিন্তা করে দেখো, জান যদি সেজদার তুলনায় অনেক বড় হয়ে থাকে, সেই জান দিতে বলছে নবীর জন্য, শুধু সেজদা না, মানে আমরার যে জানটা আছে এটা নবীর জন্য কুরবান করতে গেছে। এটা তো একটা সাধারণ জিনিস। আমরা এই জান কোথায় পাবো? আমাদের তো কিচ্ছু নেই, নবী তো মালিক। ঠিক আছে, আমরা যে জান আছে, জান এবং আমাদের সম্পদ শুধু না, আমার জান মাল, আমার জান, আমার বউর জান, আমার সন্তান, পিতা মাতা, ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, টাকা পয়সা, দন দৌলত, বাড়ি গাড়ি, নারী যা আছে সমস্ত কিছু নবীর প্রেমে কুরবান করতে হবে। এইগুলা এইগুলা সেজদার চেয়ে অনেক অনেক বড় না এগুলা? সেজদা তো ফরজ, এগুলো তো ফরজের ফরজ। অতএব অতএব যেখানে, তাহলে বললাম না যে সেজদা তো সেজদার মালিক নবী, এগুলা তো এগুলার মালিক নবী, ঠিক আছে? অতএব যেখানে জান নবীর জন্য কুরবান করতে গেছে, এবং সেজদার চেয়ে বড় অনেক 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 বড় হচ্ছে জান, তাহলে তাহলে যে সেই সেজদার মালিক নবী কেমন হবে না? তাহলে সেই সেজদা নবী কিভাবে পায় না? হ্যাঁ, নবীর মাধ্যমে আল্লাহ পায়। হ্যাঁ, আর নবীকে দিলেই আল্লাহ পায়। আল্লাহ পায়। মাইউতি রাসূলা ফাকাদ আল্লাহ। আল্লাহ। সূরা নিসা 80 নম্বর আয়াত। আয়াত দলিল। দলিল, নবীকে দিলা, আল্লাহকে দিলা, খাঁটি আল্লাহকে দিলা, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। আর নবী সারা যদি আল্লাহকে সেজদাইতে যাও, একদম শয়তানরে দিলা। নবী সারা যদি আল্লাহকে ডাইরেক্ট আল্লাহকে সেজদাইতে যাও, শয়তানরে দিলা। নবী সারা আল্লাহকে ফলো করতে গেলা, অনুসরণ করতে গেলা, শয়তান অনুসরণ, ভ্রান্ত পথ। নবীর মাধ্যমে আল্লাহকে সেজদা দিলা, নবীর মাধ্যমে আল্লাহকে অনুসরণ করবা, নবীর মাধ্যমে আল্লাহর কাছে বয়াত হবা। নবীকে দেখা যেমনি খোদাকে দেখা, মান রানি ফাকাদ আল্লাহ, বুখারী মুসলিম। নবীকে দেখলেই খোদাকে দেখা। নবীকে সেজদা দিলে সাহাবারা, এখন প্রশ্ন, সাহাবারা কেমনে নবীকে সেজদা দিছে, এটার আমার কাছে দলিল, ভুরি ভুরি দলিল। এইভাবে সাহাবারা নবীকে নবীর পিছনে নামাজ পড়ে সেজদা দিছে। আমি তো বলছি, আমি সেই আল্লাহর ইবাদত করি যাকে আমি দেখে সেজদা দেই। এটা শুধু মাওলা আলীর কথা না, সমস্ত সাহাবীদের কথা, সমস্ত সাহাবীদের। এটার প্রমাণ, এটার প্রমাণ আসেন, এটার প্রমাণ সাহাবারা, প্রতিটা সাহাবী, 1,24,000 সাহাবী নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালো না বাসা পর্যন্ত ইমানদার হইতে পারবে না। এবং যাকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসবেন সেই ইমান, যাকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটা, সেই ব্যক্তিটা, সেই নবীরা কোথায় থাকবে? আপনার অন্তর, কলবে, কলবে। হ্যাঁ, তো এখন আপনি নামাজে দাঁড়াইলেন, ঠিক আছে? নবী আপনার কোন জায়গায়? তো যে আপনার কলবে, সে সদা সর্বদা কোন জায়গায়? আপনার কলবে। তো আপনি যখন সেজদা যাবেন তিনি কোথায়? আপনার কালবে। তো সেজদা যখন দিলেন তিনি আপনার কালবে নি, আপনার মনই নি, আপনার সেজদার মধ্যে তিনি নি, নাকি সেজদা যখন দিলেন তখন তিনি কালবের থেকে দূরে চলে যাবেন? আরো নিকট হবে, আরো নিকট হবেন কিনা?
তো কারে সেজদা দিলেন? নবীরে। হ্যাঁ, আল্লাহরে তো জানের চেয়ে মালের চেয়ে বেশি ভালোবাসার কথা কোথাও নাই। আল্লাহ তো দেখাও যায় না, রাসূলক দেখা যায়, অলিক দেখা যায়। আল্লাহরে তো জান ও মালের চেয়ে বেশি ভালোবাসার তত্ত্ব কোরআন হাদিস তো কোথাও নাই। যেমন বুখারী শরীফের হাদিস, হযরত ফারুক আজম আলাইহিস সালাম একদিন হাত ধরে হাঁটতেছিলেন, বুখারী শরীফের হাদিস, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইল্লা নাফসি, তবে আমার জানের চেয়ে বেশি না, সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসি। নবীজি বলছে ইয়া ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই। তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কেন? যতক্ষণ না তুমি তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো। দ্বিতীয় খলিফা এই অবস্থা। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি আমি আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসলাম। কোন কোন রায়াতে আছে নবী তো জাহারে হাত মোবারক ওমরের সিনার মধ্যে রাখছেন। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি, হ্যাঁ, আমি আমার জান মাল সমস্ত কিছুর চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, বলতেছে ইয়া ওমর আনা, তুমি এখন পরিপূর্ণ পরিপূর্ণ ঈমানদার। তো তাহলে যখন নবী দু জাহানকে জানো মালের চেয়ে ভালোবাসলো, তাহলে সেই নবীকে সদা সর্বদাই তুমি দেখলা, মানে সেই নবীর পরিকল্পনা ভাব চিন্তা তোমার মনের মধ্যে 24 ঘন্টা থাকলো। সালাতে দাঁড়ালে তো এটা আরো বেশি পরিপূর্ণতা পাবে, সেজদায় গেলে তো আরো বেশি পরিপূর্ণতা পাবে, আত্মাহিত পড়লে তো আরো বেশি চেহারা সামনে আসবে, সালাতে গেলে সেজদায় গেলে আরো বেশি নবী সামনে আসবে। তাহলে তো এই সেজদাটা তুমি কারে দিলা? যদি নীল আকাশের নিচে কোন বক্তা, কোন মুফতি, কোন মুহাদ্দিস থাকে, আসো ইমানদার দাবি করো, তুমি সেজদা কারে দাও আমাকে বলে যাও। মাইক নিয়ে চিল্লিয়ে বলতে পারলাম না, তুমি সেজদা কারে দাও বলে যাও। আবার নবীকে ভালোবাসা দাবি করো, সুন্নি মোল্লা দাবি করো, তুমি সেজদা কারে দাও বলে যাও। আবার দাবি করো নবীকে জানের চেয়ে, নবীর জন্য সব ছাড়া দিতে পারবো, সেজদা দাও আল্লাহরে। তো আল্লাহর জন্য ছাড়ো, আল্লাহর জন্য ছাড়ো, আবার তো নবীর জন্য সব ছেড়ে দিতে পারবো, সেজদা দিবা আল্লাহ। হ্যাঁ, আরে নবীরে দিলে আল্লাহর দেওয়া হলো, নবীরে দিলেই খাঁটি আল্লাহরে দেওয়া হলো। নবী আল্লাহ থেকে পৃথক না, নবী আল্লাহ থেকে কালি কলম ছায়া কায়া পৃথক না, ছায়া কায়া পৃথক না, রুহু দেহ পৃথক না। মেহেদি পাতার রং পৃথক না, আলাদা করা যায় না। তারা পৃথক করবে, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা সিলমারা কাফের। সূরা নিসা 150 নম্বর আয়াত। কোন মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই। কোরআনে প্রায় 120 আয়াত আমি দেখাইছি। সমস্ত সেজদার মালিক আমার নবী, আপনার নবী, কোন কায়নাতের নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সেজদার মালিক। নবীগণ ব্যতীত কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। আর আমার নবী, আপনার নবী, কোন কায়নাতের নবী হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিলেই খাঁটি আল্লাহকে দেওয়া হয়। যদি খাঁটি ঈমানদার ওলি আল্লাহ গাউস কুতুব হতে চাও, নবীকে সেজদা দাও, নবীকে সেজদা দিলেই খাঁটি আল্লাহকে দেওয়া হয়। যত প্রকারের সেজদা আছে সমস্ত প্রকারের সেজদার মালিক আমার হুজুর পাক নবীজি। নবীর মাধ্যমেই আল্লাহর কাছে সেজদা পৌঁছাইতে হবে, নবীজির মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে, নবীর মাধ্যমে আল্লাহর কাছে সেজদা পৌঁছাইতে হবে। নবীর অনুসরণে খোদার অনুসরণ, নবীর বায়াতেই আল্লাহর বায়াত, আল্লাহর কাছে বায়াত। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। নবীকে দেখাই, রাসূলকে দেখা, আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। মান রানি ফাকাদ রাল হাক্কা। তো এখন নবীকে সেজদা দেওয়া কেন আল্লাহকে দেওয়া হবে না?
ও করতো নবী হলো সৃষ্টি আর আল্লাহ হলো স্রষ্টা, এগুলা কয় মৌলবীরা। তোমরা সৃষ্টি স্রষ্টা বুঝোও নাই, একদম তোমরা তাওহীদে বুঝো নাই, তোমরা কোরআনে বুঝো নাই, তোমরা একাশ্ববাদ দিয়ে বসে রয়েছ, সর্বস্ববাদ বাদ দিয়ে রয়েছ। তোমরা খালাক তো নিয়ে বসে আছো, তোমরা খালাক না বাদ দিয়ে দিয়েছো। তোমরা খালাক তো নিয়ে বসে আছো, তোমরা খালাক না বাদ দিয়ে ফেলেছ। কয়টা বাজে? 11টা বাজে। দেশে তো মনে একটা হয় নাই, 10টা না শুরু করছি। আচ্ছা যাও, আল্লাহ রাসূল আমরা সেজদা সম্পর্কে যা আলোচনা করেছি, অনেক আছে, বললাম 30 পৃষ্ঠা আলোচনা করলে তো 30 দিন লাগবে। তো অনেক আলোচনা আছে। তো এটি শরীফে এটা তো অনেক খোলামেলা কথা, শরীফে আলোচনার কথা প্ল্যান করেছিলাম, কোন দিকে ডাইভার্ট করে আল্লাহ রাসূল নিয়ে গেছে, আলোচনা আর হয় নাই। আল্লাহ রাসূল আমাদেরকে যেন এই সহি শুদ্ধ আলোচনা বাংলার জমিনে পাবার কোথাও পাবা না, ঠিক আছে, কোথাও পাবা না, সারা বাংলাদেশ সারা বিশ্ব ঘুরতে পারো, ঠিক আছে। এটা আল্লাহ রাসূল আমার এটা যা বলেছে, আমি বলবো যে একদম সুপ্রিম, একদম সত্য মহাহক কথা। তবে আজকে যা আলোচনা করলাম, তবে আমরা কোনো সাধারণ মানুষকে শ্রদ্ধা দেওয়ার পক্ষে না, আমরা সবাই আমার হুজুর পাক নূর নবীকে শ্রদ্ধা দেওয়ার পক্ষে। মনে রাখবা, মাজারে শ্রদ্ধা দেওয়ার পক্ষে না, মাজারে কোনো আমরা সবাই মদিনা শরীফকে শ্রদ্ধা দেওয়ার পক্ষে। মদিনা শরীফে দিলেই আল্লাহকে দেওয়া হবে। তবে এখানে একটা হাদিস আছে, দেখো এটা আবার একটু ব্যাপার দিই। নবী দুজনের একটা হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তুমি আমার কবর শরীফকে, নবীজি বলছে কবর, আমরা বলবো রজা শরীফ। হ্যাঁ, নবীজি বলছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা নিজে বলতে পারে, তার নিজেরটা তিনি নিজে বলতে পারেন, ঠিক আছে। আমি যদি আমি নিজেরে বলি যে আমি মইরা দাম, এখন আমরা যারা ভালোবাসে, আমার যারা শিষ্য, তারা তো এই শব্দ ব্যবহার করতে পারে না, বিষয়টা এমন আর কি। তো নবী দুজান হচ্ছে আমার আল্লাহ আমার কবরকে তুমি সেজদার স্থান বানাইও না, ঠিক আছে, নবীজি বলছে, ঠিক আছে। তুমি এটা বলে নাই হে আবু বকর তুমি আমার কবরকে সম্মান করো না, এটা বলে নাই হে উমর তুমি আমার কবরকে সম্মান করো না, ঠিক আছে। আল্লাহ বলছে আল্লাহ আমার কবরকে সেজদার স্থান দোয়া করছে নবী আল্লাহর কাছে। এটা নবীজির বিষয়, আল্লাহর বিষয়, ঠিক আছে। তিনি কোন সাহাবী কারীম আদেশ দেয় নাই, ঠিক আছে। তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কথা যেমন ওজন 7 আসমান 7 জীবনের চেয়ে বেশি, রাসূল পাকের জবানের ভাষাও 7 আসমান 7 জীবনের চেয়ে বেশি, বুঝতে হবে। এটা হাদিস আছে, কোরআনে আছে, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম। এটা তো কোরআন আয়াত, এটা তো কোরআন আয়াত, এর সবে তো নবী হুজুর পাক নবীজির বাণী। তো এখন তো আমার হুজুর পাক নবীজির বাণী, তো তো আমরা যেমন ওই যে একটা আমরা ইয়াতে একটা পাই, যে অনলাইনে একটা ইয়া দেখছি, ওই যে চেসনিয়ার গভর্নর কাদিরভ যে রজা শরীফকে আমরা সেজদা দেখেছি, সেটা তো আবার এখন তো মক্কা মদিনা এগুলা তো ওয়াহাবিদের আন্ডারেই, তো যারা তো এগুলা ওয়াহাবি, আলে হাদিস তো এগুলো ওয়াহাবি খারিজদের আন্ডারে, ঠিক আছে। তো যাও ওখানে যেভাবে আছে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত প্রকারের সেজদা শরীফের মালিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিতে পারলেই স্বয়ং খাঁটি আল্লাহকে দেওয়া হয়, হ্যাঁ, সেটা ভাগ্যের বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সেজদা গ্রহণ করে সেটা ওই মাপের গাউস কুতুব দিতে পারলে গ্রহণ করে, ঠিক আছে, সাধারণ লোক গ্রহণ করে, ঠিক আছে, তিনি নবী রাসূলেরটা গিয়ে গ্রহণ করেন,
ঠিক আছে, যেমন সমস্ত নবী রাসূলরা কিভাবে নবীকে সেজদা দিয়েছে, ওই বাইতুল মুকাদ্দাসে যে মেরাজ শরীফে সালাতের মাধ্যমে নবীকে, এটা আমি আমার কাসিদার মধ্যে লিখেছি একটা কথা। ইমামুল মুরসালিন, হ্যাঁ, সাইদুল মুরসালিন যখন তিনি শরীয়তে যে ব্যাপার হলেন আর কি, তিনি তো সমস্ত সৃষ্টির পূর্বে সাইদুল মুরসালিন, ওই শরীয়তের মাধ্যমে যে লকবটা বাইতুল মুকাদ্দাসে যে সালাত আদায় করলেন, তাহলে তাদের যে সাজদাগুলো নিলেন, নিয়ে তাদের যে প্রশান্তি দিলেন, তাদের নবীদেরকে যে প্রশান্তি দিলেন, নবীদেরকে তারা যে নবী দুজানকে সেজদা দিলেন বাইতুল মুকাদ্দাসে, নবীগণ 2,24,000 নবী বা রাসূলগণ, তখন তারা নবী দুজানকে প্রথমে সেজদা দিয়ে তারা মর্যাদা পাইলেন। নবীর জন্য মর্যাদা, তাদের জন্য শুধু তা না, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন বা বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন, তখন মুসা কালিমুল্লাহ তার রজাতে বা তার মাজার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপরে সালাত আদায় করছিলেন, নবীজির উপরে সালাত আদায় করছিলেন। এটা নবীজি হাদিস থেকে বর্ণনা করেছেন, রাসূল পাকের উপর সালাত আদায় করছেন, কেননা তিনিও আক্ষেপ করছিলেন, না আমি যে আখেরি নবীর উম্মত। ঠিক আছে, তারপর আল্লাহ বলছে, এই মুসা আমি তোমার যেখানে আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে আমার হুজুর পাক নবীর খাঁটি গোলাম, খাঁটি ইমানদার, নবীর খাঁটি আশিক, নবীর খাঁটির প্রেমিক, নবীকে পেয়ে, নবীকে দেখে মরে, নবীকে দেখে পেয়ে এই পৃথিবীতেই নবীকে দেখে পেয়ে মরতে পারি। সকলে বলে আমিন।